Smoking is injurious to health. It causes cancer. কি গো মা, ৩,০০০ টাকা কম হলো? আপনার ছেলে কত মাইনে পায় তা তো আপনি জানেন। আমার একটি মাত্র ছেলে, তাকে হোস্টেলে রেখে পড়াতে হচ্ছে। তার পেছনেই তো সব টাকা চলে যায়। তারপর হাতে যা থাকে সবই তো সংসারের পেছনে চলে যাচ্ছে। এর বেশি আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়। ঠিক আছে, তুমি পাত্র দেখো না, আমি দেখছি কতটা কি করা যায়। কতটা কি করা যায় মানে? তুমি ৩,০০০ বেশি দেবে কোত্থেকে? আচ্ছা বাবা, ঠিক করে বলো তো, আমি কি তোমাদের কাছে সত্যি সত্যি বোঝা হয়ে গেছি? তুমি আবার কেন এর মধ্যে এলে মা? তুমি যাও যাও। সমস্যাটা যখন আমাকে নিয়ে, আমাকে তো আসতেই হবে। শোনো, তোমাদের আমি সাফ সাফ বলে দিচ্ছি, আমার জন্য তোমাদের কারোর কোনো চিন্তা করতে হবে না। আমি আমার নিজের ব্যবস্থা করি। আর দাদা বৌদিরা, তোমরা ভালো করে শোনো, তোমাদের সংসারে আমি যা যা কাজ করি তার জন্য দিন রাতের একটা ঝি রাখতে গেলেও তাকে খাওয়া পড়া দিয়েও নগদ কিছু টাকা দিতে হতো। তাই তোমরা 3 দাদা বৌদি মিলে আজকে মিটিং করে ঠিক করে নেবে খাওয়া দাওয়া বাদ দিয়ে আমার মাইনে কত হয়। আর তোমরা যেটা ঠিক করবে সেটাই মাস গেলে বাবার হাতে তুলে দেবে। তার থেকে বাবার সিগারেট আর মার পানের খরচ চলবে। এরপরেও যদি বাবা মার খাবার হিসেব চাও তাহলে এটাও ঠিক করে নিও, এই বাড়িতে ভাড়াটি হিসেবে থাকতে গেলে ভাড়া কত দিতে হবে। বাবার বাড়িতে আমাদের ভাড়া দিয়ে থাকতে হবে? বাহ, এতদিন যার টাকায় তোমরা খেয়ে পড়ে বড় হয়েছো, আজ তাকে খাওয়াবার টাকাটা যদি তোমাদের বউরা দাবি করতে পারে তাহলে আমি বা মেয়ে হলো। মিনু চুপ কর। বাবা, আমি তোমাকে হাত জোড় করে বলছি বাবা, নিজের মেয়ের বিয়ে দিতে না পারো দিও না। কিন্তু যাদের বাবারা তাদের মেয়েদের একদিন এ বাড়ির বউ করবার জন্য তোমার হাতে পায়ে ধরেছিল, আর তুমি একটা টাকা পয়সা নিয়ে তাদের এই বাড়ির বউ করে এনেছিলে, আর আজকে তোমার নিজের মেয়েকে বউ সাজাতে গিয়ে তুমি সেই বউদের কাছে হাত পাতবে? আমি হতে দেবো না। এই তিনটেই হচ্ছে লেবাকাত্তি। শুনলেন বাবা, শুনলেন? আপনার মেয়ের কথা শুনলেন? বাবাকে শোনাবার জন্য তো বলিনি, কথাটা তাদের শোনাবার জন্য বলেছি, যারা আজকে মায়ের আঁচল থেকে বউদের আঁচলে গিয়ে মুখ লুকিয়েছে, যাদের কাছে মা বাবার থেকে বউরা সব বড় হয়ে গেছে। চুপ কর। না বাবা, তুমি আমার বিয়ের জন্য এদের কাছে হাত পাতবে না। চলে এসো তো, চলে এসো। যাচ্ছি মা, যাচ্ছি। তুই যা। এদের কাছে কিচ্ছু চাইবে না না। আমি যাচ্ছি। মনে করিস না অনু, জানিস তো একটুতে। আপনি দেখে নেবেন বাবা, আমাদের জন্য নয়, ওই মেয়ের জন্যই আপনাকে মাথা নিচু করতে হবে। তোমাদের এই কথাতেও যখন আমার মাথা নিচু হলো না, তখন আমি আশা করি কোনো আঘাতেই আমার মাথাকে আর নিচু করতে পারবে না। চলে এসো। বাবলু! अरे ये तुमने क्या किया? साहब को पीछे से बुला लिया, हमारा नौकरी चला जाएगा, सत्यानाश होगा। ए, उठो उठो उठो, जाओ, चल 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 बाहर, चल निकल जा यहाँ से। বাবলু, বাবলু আয়। আমার ডাকছেন মাস্টারমশাই? ঘরে বসে একা একা কি করছিলি? খেতে বস। আর মাত্র 2টো অঙ্ক ছিল, সেগুলো করে আসি। রাত দিন কেবল বয়ে মুখ গুজে বসে আছে, অঙ্ক পরে হবে। খাবি? আয় আয়। দেখো, তুমি আমার পেটি মাছ থামাই দিলে। তুমি জানো যে বাবলু পেটি মাছ ছাড়া খেতে পারে না। নে খা। ও যেরকম পেটির মাছ ছাড়া খেতে পারে না, তেমনি তুমিও তো পারো না। মাসে একটা দিন বাড়িতে মাছ আসে, তাও নিজে না খেয়ে। আরে খাবো। বাবলু বড় হয়ে যখন চাকরি করবে তখন দেখো, রোজ এই সাইজের পেটির মাছ আনবে। কিরে, আনবি না? মাস্টারমশাই! जी सर। जल्दी उनको बुला। जाओ ठीक है साहब। जाओ। দাঁড়িয়ে রইলে কেন? বসো। হ্যাঁ বসছি। কি হলো, বসলে না? ও
তোমার সেই ছোটবেলা অভ্যেসটা যায়নি, আমি না বসলে তুমি। আচ্ছা বেশ, আমি বসছি, তুমি বসো। এতদিনের মধ্যে একদিনও আপনার বাড়িতে যেতে পারিনি বলে প্রথমে আমি ক্ষমা চেয়ে নিয়েছি। যে সম্মান তুমি আজ আমায় দিলে বাবা, তুমি কাজের মানুষ, কাজ ফেলে যাবে কেন? কাজের মধ্যে আছো বলেই তো তুমি আজ এত বড় হয়েছো। আপনি 1 মিনিট বসুন আসুন, আমি আসছি। এক মিনিট। নিন মাসুম সাহেব, এবার বলুন কেমন আছেন? মাসিমা কেমন আছেন? আর আপনার ওই 3 ছেলে? অরুণ, বরুণ, তরুণ। হ্যাঁ, ওরা কেমন আছে? ভালোই আছে। 3 জনের বিয়ে দিয়ে ঘরে বউ এনেছি, নাতি নাতনি হয়েছে। তাহলে তো মাসুম সাহেব আপনি বেশ সুখেই আছেন। সুখ? হ্যাঁ, গত শনিবার পর্যন্ত সুখেই ছিলাম। ভেবেছিলাম 3 দিকে 3টে শক্ত বাঁশের খুঁটি পোতা আছে, যতদিন বেঁচে থাকবো আমার সুখের সংসারটা ওই 3টে বাঁশের খুঁটির উপরে ঠিক দাঁড়িয়ে থাকবে। কিন্তু রবিবার দিন বিকেল আমি বুঝলাম যে ওই বাঁশের খুঁটি 3টেতে কখন একটু একটু করে ঘুণ ধরে গেছে। এখন একটা ছোট্ট দমকা হাওয়ায় আমার সুখের সংসারটা ভেঙে গুড়িয়ে যাবে। আচ্ছা মাসুম সাহেব, আপনার এক মেয়ে ছিল না, কি যেন নাম? হ্যাঁ, মিনতি, মিনু। হ্যাঁ, মেনু। ওর এতদিনে নিশ্চয়ই বিয়ে হয়ে গেছে। না, বিয়ে হয়ে গেলে তো ভাবনাই ছিল না ওর বিয়ের। ভেবেছিলাম ও 3 দাদা রয়েছে, ওরাই দেখে শুনে ওদের বোনের বিয়ে দেবে। গত রোববার দিন আমার ভুল ভাঙলো। আমাকে স্পষ্টই জানিয়ে দিলে যে মেয়ে যখন আমার, তখন তার বিয়ে দেবার দায়িত্ব আমার। ওরা খুব বেশি হলেও 3-4 হাজার টাকা করে আমায় ভিক্ষে দেবে। আচ্ছা তুমি বলো তো বাবু, এই বুড়ো ভয়সা। মিনতির কোনো ছবি এনেছে সঙ্গে? না, তোমার সঙ্গে এত সহজে দেখা হবে আমি তো ভাবতে পারিনি। টেবিলটা সাজানো। আমি তাহলে আরেকদিন ছবিটা নিয়ে আসবো। ঠিক আছে, চলো মাসুম ভাই, খেয়ে নিই, অনেক বেলা হয়ে গেল। এসব আবার কি দরকার? সেই কোন ছেলেবেলা একসঙ্গে বসে খেতে। আসুন। মাঝে সব পেটিগুলোই তো আমায় দিয়ে দিলে। আমি তো এখন পেটিগুলো আপনার পাতে তুলে দিচ্ছি, যখন গাদার মাছ খাওয়া আমি শিখে ফেলেছি। কিন্তু মাসুম সাহেব, আপনি যখন আপনার পাত থেকে আমার পাতে পেটিগুলো তুলে দিতেন, তখন কিন্তু পেটি ছাড়া আপনি খেতেই পারতেন না। আরে খাবো খাবো, বাবলু বড় হয়ে যখন চাকরি করবে তখন দেখো রোজ এই সাইজের পেটির মাছ আনবে। আনবি না? কি হলো মাসুম সাহেব, খাওয়ার? রবিবার বাড়িতে থাকবেন, আমি যাব, আর ছেলেদেরও থাকতে বলবেন। তুমি তুমি সত্যি আমাদের বাড়িতে যাবে তো বাবা? আপনি তো বললেন মিনতির পাত্র দেখে দিতে, তো ওকে একবার চোখে না দেখলে কেমন করে বুঝবো কেমন পাত্রের সঙ্গে ওর ঠিক মানাবে? বস। যে শাড়িটা তোমার জন্য নিয়ে এলাম সেটা পরে এলে না কেন? এমনি আমি এত করে বললাম, তবু এত জেদে মেয়ে না। শাড়িটা বুঝি তোমার পছন্দ হয়নি? পাগল, অত দামি শাড়ি আমার পছন্দ হয়নি বললে তো গা শুদ্ধ লোক আসবে। তবে পরলে না কেন? আর তাছাড়া সত্যি কথা বলতে কি, আমি গরিব স্কুল মাস্টারের মেয়ে, অত দামি শাড়ি পরার অভ্যেসও আমার নেই। আপনি আমার জন্য পাত্র খুঁজে দেবেন বলে দয়া করে আমায় দেখতে এসেছেন। আমি ঠিক যা তাই দেখে গেলে আপনার বোধহয় পাত্র খুঁজতে সুবিধা হবে, তাই না? কবে আপনি আমাকে দেখবার জন্য পাত্রকে নিয়ে আসবেন সেটা নিশ্চয়ই আগে থেকে বাবাকে জানাবেন। আমি আপনাকে কথা দিচ্ছি, তার আগে আমি এই শাড়ি পরাটা অভ্যেস করে ফেলবো, আর পাত্র এলে আমি শাড়িটা পরে দাঁড়িয়ে বলবো শাড়িটা আপনি আমায় দিয়েছেন। তাহলে তো আর আপনার আফসোস করার কিছু নেই, ঠিক না? বৌমা, তোমাদের মধ্যে কেউ যদি একটু চা করে নিয়ে আসে। কাদের কি বলছো মা? এ বাড়িতে আসার পরেই তো বৌদিরা ভুলে গেছে ক কাপ চায় ক চামচ চিনি দিতে হবে।
তাই আমিই যাচ্ছি। ওকে যখন নিজের চোখে দেখে ফেলেছি, তখন অন্য কোনো বাড়িতে বউ করে ওকে পাঠানো যাবে না। আপনারা এখানে সবাই আছেন, আপনাদের যদি আপত্তি না থাকে, ওকে আমি আমার বউ করে আমার বাড়িতে নিয়ে যেতে চাই। তুমি ঠিক বলছো তো বাবা? আমার জন্য কেমন বিশ্বাস হচ্ছে না। আমারও বিশ্বাস হচ্ছে না। একটা সাধারণ গ্রাম্য মেয়ের মধ্যে এমন অসাধারণত্ব কেমন করে লুকিয়ে থাকে। আপনি আমাকে একটা পাথর দেখাবেন বলে এনেছেন, কিন্তু এ তো সাধারণ পাথর নয়, এ তো পরশ পাথর। মিনু, তোমার মতন আমিও বিজলিপি মানি। আমার বিজলিপিতে আছে তোমার সঙ্গে আমার বিয়ে হবে বলে বিয়ের বয়স তো আমার কবেই পেরিয়ে গেছে। এতদিন বিয়ে করলাম না কেন? আচ্ছা, বাড়িতে পঞ্জিকা আছে? হ্যাঁ বাবা, আছে। আপনি দেখুন সামনে কোনো বিয়ের তারিখ আছে কিনা, আর দরকার পড়লে কোনো পুরো ঠাকুরকে ডেকে পাঠাতে পারেন। লাভ এট ফার্স্ট সাইট কথাটা বহু জায়গায় বহুবার শুনেছে, কিন্তু এটা যে আমার জীবনে এভাবে সত্যি হয়ে আসবে ভাবতেও পারেনি। আমি 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 আপনাকে বিয়ে করতে পারবো না। আপনি পারলে আমাকে ক্ষমা করবেন। কিছু যদি না মনে করো, আমার অপরাধটা কি জানতে পারি? ছি ছি ছি, এ আপনি কি বলছেন? আপনার মতন মানুষ কি কোনো অপরাধ করতে পারে? অপরাধ করেছি আমি, অপরাধ করেছি মা বাবা দাদা বৌদিদের কাছে একটা সত্য গোপন করে। অনেক বছর ধরে আমি আমাদের পাড়ারই একটি ছেলেকে ভালোবাসি। সেই কথাটাই ওদের বলবো বলবো করেও বলে উঠতে পারিনি। কেন বলতে পারেন? ভয়, লজ্জায়। কারণ আমি যাকে ভালোবাসি সে শিক্ষিত হলেও কোনো চাকরি বাকরি করে না। আচ্ছা আপনিই বলুন না, যাকে এতদিন ধরে মন প্রাণ দিয়ে ভালোবেসে এসেছি, যার মঙ্গল কামনায় প্রতি শিবরাত্রিতে শিবের মাথায় জল ঢেলে এসেছি, আজ সে বেকার বলে তাকে দূরে সরিয়ে দিয়ে শুধুমাত্র টাকার জন্য আপনাকে আমার বিয়ে করা কি উচিত হবে? আরেকটা কথা, আমি যে আপনাকে বিয়ে করতে চাইছি না, এটা জানতে পারলে বাবা মা বড় দুঃখ পাবেন। তাহলে আপনি বাবাকে বলবেন যে আমাকে বিয়ে করা আপনার পক্ষে সম্ভব হচ্ছে না। কিন্তু বিয়ে করতে পারবে না? তুমি বাবা নিজের মুখে পরশুদিন বলে গেলে। শুধু কি বলে গেলাম মাসিমা? এখান থেকে যাবার পর নিজে পছন্দ করে শাড়ি গয়নাগুলো কিনলাম। তখন কে জানতাম বিয়ের কদিন পরে মিনতিকে মরতে হবে। মিনুকে মরতে হবে? হ্যাঁ মাস্টারমশাই, মানে বেশ কয়েক বছর আগে এক জ্যোতিষী আমার কোষ্ঠী বিচার করে বলেছিল যে বিয়ের দিন 7 মধ্যে আমার পত্নী বিয়োগ হবে। তো তখন থেকে আমি বিয়ের আশা ছেড়েই দিয়েছিলাম, চিন্তাও করিনি। পরশুদিন মিনতিকে দেখলাম, পছন্দ হয়ে গেল, কথাও দিয়ে ফেললাম। কাল দুপুরে হঠাৎ করে ওই জ্যোতিষী আমার অফিসে এসে হাজির। তো জ্যোতিষী আমার বিয়ের কথা শুনে একবারে আঁতকে উঠলো, বললো এই বিয়ে যদি আপনি করেন 7 দিনের মধ্যে আপনার পত্নী মানে মিনু মারা যাবে। এখন আপনি বলুন মাস্টারমশাই, আমার ভালো লেগে গেছে বলে তো মিনতিকে আমি মারতে পারি না। হ্যাঁ তা তো বটে। আমার বিধিলিপিতে বিয়ে নেই, হবে কি করে? আমি আপনাদের বাড়িতে এসেছিলাম যে মিনতিকে দেখে এক পাত্র দেখে দেবার জন্য। তো মোটের উপর একজন পাত্রের কথা ভাবা আছে। এখন আপনাদের যদি আর মিনতির যদি পছন্দ হয় না হয় তো। কিন্তু বাবা, তোমার ছেলেটা যে আমি ব্যাংকে জমা দিয়ে দিয়েছি। জমা দেওয়ার জন্যই তো আপনাকে টাকা দিয়েছিলাম মাস্টারমশাই।
টাকাটা ব্যাংকে থাকুক, মিনুর বিয়ের সময় টাকাটা তুলে আপনি খরচ করবেন। তাহলে চলি মাস্টারমশাই? তো থাক বাবা, থাক। নমস্কার, চলি। ভালোবাসা এই ভালোবাসাই তো একদিন অর্থহীন হয়ে যাবে যদি আপনি চাকরি না পান। আপনার নিজের স্বার্থে আপনি মিনতির জীবন নষ্ট করতে যাচ্ছেন। মিনুকে আমি বহুবার বলেছি স্যার, আমার জন্য ওকে অপেক্ষা করতে হবে না। ও যদি চায় ইচ্ছে করলে এত বছরের বাঁধনটা আমি নিজের হাতে খুলে দিতে পারবো না স্যার। আপনি বিশ্বাস করুন, এতটুকু বয়স থেকে ওকে আমি ভালোবাসি। আমি আমার মায়ের দিব্যি দিয়ে আপনাকে কথা দিচ্ছি স্যার, ও যদি এই বাঁধনটা নিজের হাতে খুলে দিতে চায় আমি আপত্তি করব না। ও সুখী হলে আমার চেয়ে আর কি বেশি সুখী হবে বলুন স্যার? আর কি সুখী হবে? কাল অব্দি আমার ধারণা ছিল আমি বোধহয় মিনতিকে বেশি সুখী করতে পারবো, কিন্তু আজ বুঝলাম মিনতি বেশি খুশি হবে তোমাকে পেলে। তাহলে চাকরি বাকরি জোগাড় করতে পারছো না কেন? সবই কপাল। এমএসসি পাশ করে বসে আছি, অথচ বসো বসো বসো। আপনি তো আমার থেকে ভালোই জানেন স্যার, এখন কাকা মামার জোর না থাকলে চাকরি পাওয়া যায় না। দাদার জোর থাকলে তো পাওয়া যেতে পারে। কাল সার্টিফিকেট গুলো নিয়ে এখানে চলে আসবে। না, সার্টিফিকেট লাগবে না। জলজান্ত সার্টিফিকেট তো পাশেই বসে আছে। ওর সুখের জন্য আমার কোম্পানিতে তোমাকে আমি চাকরি দেব, তবে তোমাকে একটা কথা দিতে হবে, ওকে তুমি সুখী করবে। জীবনে একটা দিনের জন্য, একটা মুহূর্তের জন্য তুমি ওকে দুঃখ দেবে না। এত বছর ধরে আমি একই কথা দিয়ে আসছি, আজ আপনার সামনে আবার দিলাম। আমার গাড়িটা নিয়ে বেরিয়ে পড়ো, আমি বলে দিচ্ছি। গো অ্যান্ড এনজয় দ্যাট। আচ্ছা, তোমাকে অফিসে কি কি কাজ করতে হয় গো? এমন কিছু না, তাদের কি কি অ্যাপয়েন্টমেন্ট আছে সেটা রাখা, আর স্যার ব্যস্ত থাকলে পার্টির সাথে কথা বলা। আর ওই স্যারের ঘরের পাশে একটা কাচের ঘর আছে না, ওখানে যে মেয়েটা বসে থাকে ও কি করে গো? ও রূপালী চক্রবর্তীর কথা বলছো? ও স্যারের কাছ থেকে নোট নেয় আর টাইপ করে। মর্নিং। ভেরি গুড মর্নিং। সামনে সোমবার কোম্পানি ফাউন্ডেশন ডে, স্টাফরা সবাই মিলে দীঘা যাচ্ছি। আপনি যাচ্ছেন তো? অলোক, একবার এদিকে এসো। কি বলছিলেন মিস চক্রবর্তী? কোম্পানি ফাউন্ডেশন ডেতে দীঘায় যাবো কিনা। ও আছে আছে। আচ্ছা, তুমি যাচ্ছে নাকি? আপনি যদি বলেন স্যার। হ্যাঁ, নিশ্চয়ই যাবে। ছেড়ে দে বলছি। না, আসুন, একা একা পাড়ে দাঁড়িয়ে আছেন কেন? আসুন। না, আপনার চাট করুন, আমি দেখি। এক যাত্রায় পৃথক ফল হবে না। না না, প্লিজ ছেড়ে দিন। কখনো বসে না। শুনুন, আসুন, শুনুন আমার শুনুন, আমার কথা শুনুন। আসুন, শুনুন, আসুন। এই, না, না, শুনুন, আমার কথা শুনুন। মিস চক্রবর্তী, ও যখন জলে নামতে চাইছে না, ওকে ছেড়ে দিন। ও না থাকলে আমি ডুবে যাব। আপনি ডুববেন কেন? আমি তো দেখছি আপনি ওকে ডোবাচ্ছেন। আপনাকে বাঁচাবার অনেকে আছে, আপনি ওকে ছেড়ে দিন। বাবা, চল। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। যাও, হোটেলে গিয়ে কাপড় জামা পরলে না। যাও। আচ্ছা।
হ্যাঁ শোনো, বলছিলাম অফিস থেকে বেরিয়ে তোমাকে হাওড়া ছুটতে হয়। এদিকে ট্রান্সপোর্টের অবস্থাও ভালো না, সচরাচর ট্যাক্সি পাওয়া যায় না। আজ থেকে আমার মারুতিটা তোমাকে হাওড়া পৌঁছে দিয়ে আসবে। না স্যার, আমি যা বলছি তাই করবে। ড্রাইভারকে বলা থাকবে সাদা রঙের মারুতি। কেমন অবাক করে দিলাম বলুন? আসুন, আপনার ট্রেনের টাইম হয়ে গেল। ভালো লাগছে না বলো? এই হাত আমি আর ছাড়বো না। কাগজ দিয়ে কি করবে? আজ ছুটির দিন আছে, দুজনে মিলে ভেবে চিন্তে বিয়ে চিঠিটা খসড়া করে ফেলি। তুমি কে গো? এখনো ভালো করে লাইফটাকে এনজয় করলাম না, এরই মধ্যে শুধু বিয়ে বিয়ে করছো। দাঁড়াও, আগে দুজনে একটু বেড়াই, আনন্দ করি, তোমার একটু আদর করি। তুমি তুমি এই বাগান বাড়ির ঠিকানা কোথায় পেলে? বুঝতে পারছো না কোথায় পেয়েছে? আমাদের স্যার দিয়েছেন। উনি তো আমাদের মেলামেশাটা পছন্দই করেন না, উনি তো চান না আমাদের বিয়ে হোক। দীঘায় গিয়ে দেখলে না উনি কেমন আমার পেছনে লেগেছিলেন? তুমি তো সমুদ্রে নামতেই চাইছিলে না, আমি তোমায় জোর করে টেনে নামাচ্ছিলাম, আর উনি কোত্থেকে এসে তোমাকে টেনে তুলে নিয়ে চলে গেলেন। সেদিন থেকে আমার জেদ চেপে গিয়েছিল, তোমাকে আমার করে নেবই। উনি তবে চাকরি দিয়েছেন বলে কি মাথা কিনে নিয়েছেন নাকি? তবে এসেই যখন পড়েছ, একটা কথা শুনে যাও, তোমার মতো গেঁয়ো মেয়েকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। তুমি আমার জন্য অনেক বছর অপেক্ষা করেছো বলে রূপালীর মতো স্মার্ট মেয়েকে ছেড়ে তোমাকে আমি বিয়ে করতে পারি না। তুমি জানো রূপালী কি কি জানে? ড্রাইভিং, সুইমিং, টেনিস খেলা এন্ড হোয়াট নট। আমাকে এখন কত বড় বড় পার্টিতে যেতে হয় জানো? সেসব পার্টিতে যাওয়ার মতো যোগ্যতা তোমার আছে? আমি তোমায় ভালোবেসেছি, এছাড়া আমার কিছুই নেই। তাহলে তুমি বলো, তোমাকে বিয়ে করে যদি কোনো পার্টিতে যাই, তখন যদি আমাকে কেউ প্রশ্ন করে যে আপনার মিসেস কি কি জানে, তখন আমাকে মাথা নিচু করে বলতে হবে বাসন মাজতে জানে, কাপড় কাচতে জানে, কয়লা ভাঙতে জানে। আমার জন্য তোমাকে এতদিন অনেক কষ্ট সহ্য করতে হয়েছে, তার জন্য আমি ক্ষমা চাইছি। ভগবান করুন তুমি সত্যি সত্যি সুখী হও। ভগবান যখন সুখী করে তখন সুখী করবেন। এখন তুমি আমাদের সুখী করো তো, যাও এখান থেকে, আমি দরজাটা বন্ধ করব। মিনু, মিনু, এভাবে ভেঙে পড়লে চলবে না মিনু। আর তুমি তো এত সহজে হার স্বীকার করে মেয়ে নও। 3 মাস আমরা এখানে থাকবো। 3 মাসের মধ্যে একটা গ্রামকে ভেঙে গুঁড়িয়ে ফেলে একটা শহর তৈরি করা যায়, আর একটা গ্রামের মেয়েকে শহুরে বানানো যাবে না। অলোক তোমাকে গেঁয়ো ভূত বলেছে, একদিন এই গেঁয়ো ভূতকে দেখে ওকে চমকাতে হবে। আমি তো গায়ের ছেলে, আমার শরীরে কোথাও কি লেখা আছে আমি গায়ের ছেলে? বলো, লেখা আছে? তোমার 3 দাদার আমি একই মাস্টারমশাইয়ের কাছে ছেলেবেলায় লেখাপড়া শিখেছি। তোমার দাদারা চেয়েছিলেন বড় হয়ে ক্যারানি হয়ে ডেলি প্যাসেঞ্জারি করবেন, করছেন। আমি চেয়েছিলাম বড় হয়ে বিজনেসম্যান হয়েছি। মিনু, মানুষ ইচ্ছে করলে সবকিছু করতে পারে মিনু, সবকিছু।
এতদিন যে হাত দুটো দিয়ে তুমি বাটনা বেটেছ, কাপড় কেচেছ, কাল সেই দুটো হাত দিয়ে তোমাকে গাড়ি স্টিয়ারিং ধরতে হবে। না, স্টার্ট দাও। ঠিক আছে, ঠিক আছে। এবার বাঁ পাটা ক্লাচের উপর দাও, ডান পাটা ডান দিকে অ্যাক্সিলারেটর। ওই হ্যাঁ, ওকে। হ্যাঁ, হ্যাঁ। এবার শক্ত করে আমার মুখের দিকে নয়, সামনে রাস্তার দিকে থাকো। রাস্তার দিকে তো আপনি দেখাবেন, আমি শুধু স্টিয়ারিং ধরে থাকবো। আমি জানি আমাকে আপনি ভুল পথে নিয়ে যাবেন না। দাও, অ্যাক্সিলারেটর চাপ দাও, চলো। বেশ তো চালাচ্ছিলে, থামলে কেন? হঠাৎ ব্রেক করছিলে যে? হ্যাঁ, আবার নতুন করে চলা শুরু করবো তাই। আমি হাত সরিয়ে নিলাম, একবার তুমি নিজে চালাও। আচ্ছা। মিনতির 14 বছরের ভালোবাসা যে মাত্র 3 মাসের মধ্যে অস্বীকার করে, তুমি তাকে বিশ্বাস করলে। অথচ আমি কত আশা নিয়ে। আমি কোম্পানির মালিক, তাই আমার বুক ফাটলেও মুখ ফুটে মনের কথাটা বলতে পারিনি। আমার বিশ্বাস ছিল মেয়েরা পুরুষের মন বুঝতে পারে, আর সেই আশা নিয়ে আমি বসেছিলাম কবে তুমি আমাকে তোমার নিজের করে কাছে টেনে নেবে। অবশ্য এখন এসব কথা বলে তোমাকে কোনো লাভ নেই, কারণ শুনেছি তুমি খুব শীঘ্রই অলোককে বিয়ে করছো। না স্যার, বিয়ে করার হলে তো কবেই আমি অলোককে বিয়ে করে ফেলতাম। ও তো রোজই একবার করে বিয়ের কথা বলে। দেখো রূপালী, তোমাকে ভালো লাগে বলেই কখনো বলবো না যে অলোককে ছেড়ে তুমি আমাকে বিয়ে করো। কি যে বলেন স্যার, কোথায় অলোক আর কোথায় আপনি? আমি আজই অলোককে বলবো। কি বলবে না বলবে সেটা তোমার ব্যাপার। আমি আজই আবার কলকাতা বাইরে যাব, ফিরে এসে যদি দেখি তুমি আমার কথা ভাবছো, তাহলে না হয় একটা ভালো দিনক্ষণ দেখে। আপনি নিশ্চিন্তে যান স্যার, ফিরে এসে দেখবেন অলোকের সঙ্গে আমার আর কোনো সম্পর্ক থাকবে না। আজ অফিস থেকে বেরোবার সময় একবার ডাকুন ওকে। কি বলছো তুমি? এতদিন মেশার পর? আমি কি শুধু তোমার সঙ্গে মিশেছি নাকি? এই তো মিস্টার বোস, এনার সঙ্গে আমি কত মিশেছি, কত ঘুরেছি। কই, উনি তো কোনো দিন বলেননি ওনাকে বিয়ে করার কথা। এই তো মলম, ও তো আমার কত দিনের বন্ধু, একদিনও কি বলেছে ওকে বিয়ে করতে হবে? আমরা সবাই একই অফিসে চাকরি করি, কারোর সঙ্গে বেশি বন্ধুত্ব হয়, কারোর সঙ্গে কম। তুমি তো আমায় কথা দিয়েছো। কথা দিয়েছি? কথা তো তুমিও দিয়েছিলে মিনতিকে। এত বছর ধরে যাকে তুমি ভালোবাসলে তাকে। রূপালী, আমি যা কিছু করেছি তোমার জন্য করেছি। রূপালী, আচ্ছা তুমি বলো, আমি যে পজিশনে আছি সেই পজিশনে থেকে কোনো গায়ের মেয়েকে বিয়ে করা যায়? আপনারাই বলুন না, বিয়ে করা যায়? এই পজিশনে থেকে তুমি যেমন একটা গায়ের মেয়েকে বিয়ে করার কথা ভাবতে পারছো না, একটু বাদে আমি তোমাদের সবাই চোখের সামনে এমন একটা পজিশনে চলে যাব, সেখান থেকে তোমাকে বিয়ে করা তো দূরের কথা, বিয়ের কথা স্বপ্নেও ভাবা যাবে না। তুমি তুমি আবার নতুন করে কোন পজিশনে যাবে? আমি বলবো না স্যার, এসে নিজেই সবার সামনে বলবেন। স্যার বলবেন? স্যার, আমি সবার সামনে চিৎকার করে বলে দিয়েছি স্যার, অলোকের সঙ্গে আমার আর কোনো রকম সম্পর্ক নেই। আপনার পক্ষে চিৎকার করে যেটা বলা সম্ভব, সেটা তো আর আমার পক্ষে সম্ভব নয়। তাই আপনার ভালোর জন্য আমি চুপি চুপি আপনাকে জানিয়ে দিচ্ছি, আপনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আপনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই? না, আছে আছে, যেটা আগে ছিল। আমি কোম্পানির মালিক, আপনি আমার বেতনভোগ কর্মচারী। কিন্তু আপনি যে বলেছিলেন আমি বিয়ে করবেন। বিয়ে? আপনার মতো একটা মেয়েকে বিয়ে? জঙ্গল দিয়ে যেতে গিয়ে মিনতির পায়ে একটা কাঁটা বিঁধেছিল, সেখানে না ছিল কোনো ডাক্তার, না ছিল কোনো যন্ত্রপাতি।
তাই বাধ্য হয়ে কাঁটা গাছ থেকে আরেকটা কাঁটা তুলে নিতে হয়েছিল মিনতির পায়ে বিঁধে যাওয়া কাঁটাটা তুলে নিতে। তার মানে আমি Shut up! আপনি তো জানতেন অলোকের সঙ্গে মিনতির বিয়ে হবে, কেন মানতে গেছিলেন এই বিয়ে? একটা মেয়ে হয় আরেকটা মেয়ে সর্বনাশ করতে আপনার বিবেকে বাধ্য না? ঠিক বলেছেন, আপনি ঠিক বলেছেন স্যার। ওর জন্য আমি মিনতিকে এত লোকের সামনে তুমি মিনতির কাছে ক্ষমা চাইতে পারবে? পারবো স্যার। পারবে? হ্যাঁ স্যার। মিনো, যাও। তোমার কাছে আমি কি বলে যে ক্ষমা চাইবো? এই ক্ষমা সে তুমি নিজে কিভাবে তৈরি করে নেবে ভাবতে পারোনি তো? আমিও ভাবতে পারিনি যে আমার এই হাত কাপড় কাচতে পারে, বাসন মাজতে পারে, কয়লা ভাঙতে পারে, চড় মারতে পারে। এ তুমি কি করলে? আমার জন্মদিনের নাম করে এত বড় পার্টি ডেকেছি শুধুমাত্র তোমাদের দুজনকার বিয়ের কথা অ্যানাউন্স করবার জন্য। বিয়ে? হ্যাঁ, এই বিশ্বাসঘাতকটাকে? তুমি তো একেই বিয়ে করতে চেয়েছিলে, এর জন্যই তো বছরের পর বছর শিবের মাঝে জল ঢেলেছিলে। ভুল করেছিলাম। আপনাকে জেতাতে গিয়ে আমি নিজের কাছে হেরে যেতে পারবো না। মেনু, আমি চাই তুমি সুখী হও, যা হবার তা তো হয়ে গেছে। তুমি তুমি অলোকের কাছে ক্ষমা চেয়ে না। ক্ষমা? কেন? কি অপরাধ করেছি আমি যে এর কাছে ক্ষমা চাইবো? ক্ষমা যদি চাইতেই হয়, ক্ষমা আমি আপনার কাছে চাইবো। আমি আপনাকে নানা রকম ভাবে কত অপমান করেছি। মেনু, কি করছো মেনু? ছেলে মানুষ করে না। ছেলে মানুষে আমি করছি না, ছেলে মানুষে আপনি করছেন। রাস্তার মধ্যে একটা পাথর পড়েছিল, লাঠি ঝাঁটা ছাড়া, যার কপালে কোনোদিন কিচ্ছু জোটেনি। আপনি সেটাকে সবার আড়ালে সযত্নে বুকে তুলে নিয়ে একটু একটু করে একটা মূর্তি গড়লেন। সেটাকে এর বাড়িতে প্রতিষ্ঠা করার জন্য? তাই যদি হয়, তবে আমি আপনার কাছে হাত জোড় করে বলছি, আমার প্রতিষ্ঠা চাই না, আপনি আমায় বিসর্জন দিয়ে দিন। মেনু, আচ্ছা, সত্যি করে বলুন তো, আমাকে অন্যের হাতে তুলে দিতে আপনার একটুকু কষ্ট হবে না? কষ্ট? আমার কষ্ট হবে কেন? কষ্টটা এমন জিনিস, সেটা কষ্ট করে বুকের মধ্যে চেপে রাখা গেলেও চোখে কিন্তু চেপে রাখা যায় না। আমার চোখের দিকে একবার তাকিয়ে বলো তো, তুমি আমাকে কখনো ভালোবাসোনি? আমি চল। আরো দাঁড়াও। বাবলু, ছোটবেলা থেকে আমি তোমায় যা আদেশ করেছি তুমি সব মাথা পেতে নিয়েছো। আমি বুড়ো হয়েছি বাবা, আর বেশি দিন বাঁচবো না। তাই সবার সামনে আমি আমার শেষ আদেশটা তোমায় করে যেতে চাই। তুমি মিনুর হাতে ধরো। আয় মা, বাবা, যা ঘটবার তা কখনো খণ্ডানো যায় না। এই হলো বেঁধে লিপি।